কিছু পুরুষ বা নারী তাদের কেরিয়ারে দ্রুত প্রমোশনের জন্য তাদের অফিসের কর্মকর্তাদের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন। তারা মনে করেন এতে করে তারা চাকরিতে অনেক সুযোগ সুবিধা পাবেন, কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল চিন্তা। তাই পরিস্থিতি যেমনই তৈরি হোক না কেন, আপনি যদি নিজের প্রতি এবং আপনার ভালোবাসার প্রতি সৎ থাকেন, তাহলে অবশ্যই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো রকম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে আপনি যদি ভাবেন যে ভুল করেছেন, অর্থাৎ নিজের ভুলটা যদি আপনি বুঝতে পারেন, তবে অবশ্যই আপনার সঙ্গীর সামনে সত্যি কথাটা একবার বলেই দেখুন। আপনি যদি ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের প্রতি সৎ থেকে আপনার সঙ্গীকে সমস্ত সত্যিটা বুঝিয়ে বলেন, তাহলে আপনার সঙ্গে তাৎক্ষণিক রাগ করলেও বা দুঃখ পেলেও আপনাকে কোথাও না কোথাও মন থেকে আরও একবার ভালোবেসে ফেলবেই। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার প্রয়াসও মানুষকেই করতে হয়। নিজেদের সম্পর্কের প্রতি যদি আপনি সৎ থাকতে পারেন, অর্থাৎ সত্যি কথাটা বলার সাহস যদি আপনার থাকে, তবে অবশ্যই সমস্ত সমস্যা থেকে আপনি বা আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাই সৎ থাকুন, সবসময় সত্যি কথা বলুন, মিথ্যার আশ্রয়ে কোনো কিছুকে আড়াল করতে যাবেন না। আমাদের পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব অনেক সময় কিভাবে আমরা আবেগের বশে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ি সেই ব্যাপারে। ততক্ষণ পর্যন্ত আপনারা শুনতে থাকুন আমাকে, মানে সুপ্রীতিকে। কেমন লাগছে আমাদের এই শো অবশ্যই জানাবেন। কিন্তু এই রে, বলতে তো ভুলেই গেছি, কিভাবে জানাবেন আমাদের? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের। আপনারা শুনছেন কুকু এফএম, শুনুন যা মন চায়। জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গেই পরিচয় হয়। কখনো কখনো সেই পরিচয়টা গভীর সম্পর্কে মোড় নেয়। এর ফলে তৃতীয় কেউ অজান্তেই আপনার দাম্পত্য জীবনে ঢুকে পড়ে। কখন, কেন, কিভাবে তার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন, অনেক সময় তার ব্যাখ্যা আপনি নিজেও খুঁজে পান না। কিন্তু এমন সম্পর্ক শারীরিক ও মানসিকভাবে আনন্দ ও তৃপ্তি দিলেও একটা সময় তা হতে পারে আপনার মাথা ব্যথার কারণ। কেননা একবার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে তা থেকে মুক্তি পাওয়া সহজ কাজ নয়। আমরা এই পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসার বেশ কয়েকটি উপায় নিয়ে আলোচনা করছি। এই এপিসোডে আমরা আপনাকে জানাবো, আমরা অনেক সময় আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর এই ভুল সিদ্ধান্তগুলো থেকেই আমরা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ি। বিয়ের মতো চিরবন্ধনের সম্পর্ক ইদানিং কেমন যেন ঠুনকো সম্পর্কের রূপ নিয়েছে। হঠাৎ করেই প্রেম হচ্ছে, অল্প সময়ের মধ্যে আবার সেই সম্পর্ক রূপ নিচ্ছে বিয়েতে। কিন্তু বিয়ের সম্পর্ক টিকছে না বেশি দিন। অহরহ ঘটছে ডিভোর্সের ঘটনা। তবে ডিভোর্সের পেছনে অনেক কারণ থাকলেও পরকীয়া একটা অন্যতম কারণ বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা। পরকীয়ার সম্পর্ক একটি বিষাক্ত সম্পর্ক। একটি সুন্দর হাসিখুশি সংসার নিমেষেই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই পরকীয়া। অনেক সময় দু একটা বিষয়ে মতের অমিল হয়, আর তাতেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলে অনেক দম্পতি। কিন্তু এটা একদমই ঠিক না। একজন আরেকজনকে বুঝতে হবে, মতের অমিল হলে সময় দিতে হবে, ভেতরে ভেতরে একে অন্যের প্রতি অভিযোগ না রেখে খোলামেলা কথা বলতে হবে। এখনকার দম্পতিরা কেউ কারোর জন্য কিচ্ছু ছাড় দিতে রাজি নয়। তাই বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক চোখের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই। এছাড়া যারা ডিভোর্সে যেতে পারছেন না বা যেতে চাইছেন না, তাদের মধ্যে অনেককেই পরকীয়ার মতো অবৈধ একটা সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। তাই দুজন দুজনকে গুরুত্ব দিতে হবে। আবেগের বশে একবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে পরে মাথা চাপড়ানোর কোনো মানেই হয় না। খেয়াল রাখুন আপনার স্বামী অথবা স্ত্রী আপনার প্রতি অবহেলা করছে কিনা। আপনি যদি আপনার স্বামী অথবা স্ত্রীর কাছ থেকে অবহেলার শিকার হন, তাহলে বুঝতে হবে তিনি অন্য কারোর প্রতি আসক্ত। আপনার সঙ্গী ফোনের পিছনে কতটা সময় ব্যয় করছে সেদিকে নজর রাখুন।
একসঙ্গে কোথাও ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করে থাকেন, তাহলে তো নিশ্চিতভাবেই সেটা অন্য একটা সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। স্বামী অথবা স্ত্রী যদি কারণে অকারণে অজুহাত দেখায়, তবে কিন্তু সেটা পরকীয়ার লক্ষণ। তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন, একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন, তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলুন, আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন। তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন, তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা। স্বামী অথবা স্ত্রী যদি পরিবার এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন বিনা কারণে, তাহলে ধরে নিতে পারেন তিনি পরকীয়ায় লিপ্ত। হঠাৎ করে দাম্পত্য জীবনে ঝামেলা দেখা দিচ্ছে, আপনার স্বামী বা স্ত্রীর আচরণ হঠাৎ করে বদলে যাচ্ছে। বাইরে যাওয়ার সময় তার মেজাজ ভালো থাকলেও বাড়ি ফেরার পর থেকেই মেজাজ হয়ে যাচ্ছে খারাপ, তাহলে সঙ্গী হয়ে একটু হলেও আপনার সঙ্গীর দিকে নজর দেওয়া উচিত। আগেই যে সন্দেহ করতে হবে তা নয়। বাইরে হয়তো কোনো ঝামেলাতেও সে থাকতে পারে, হয়তো সেটা শেয়ার করতে পারছে না, তাই আগে তার সঙ্গে কথা বলুন, তার আচরণ পর্যবেক্ষণ করুন। যদি খোঁজ নিয়ে বুঝতে পারেন কোনো ঝামেলাতে নেই, তাহলে অন্য কিছু নিয়ে ভাবুন। তিনি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন কি না খোঁজ নিন। আর যদি এরকম কিছু পেয়ে থাকেন, তাহলে সঙ্গীকে নয়, আগে নিজেকে পরিবর্তন করুন। সঙ্গীকে পরকীয়া থেকে মুক্ত রাখতে আবেগের বশে কিছু করতে যাবেন না। বিনা কারণে অমূলক সন্দেহ করা বন্ধ করুন, বা সন্দেহ করে কথা শোনানো বন্ধ করুন। এই অমূলক সন্দেহ করার প্রবণতা সঙ্গীর মনে আপনার প্রতি অনীহা এবং অন্যের প্রতি আগ্রহ জন্মায়। একটা কথা মনে রাখবেন, দাম্পত্যের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে চোখ বুজে বিশ্বাস করবেন না। যতই হোক না ঘনিষ্ঠ বান্ধবী বা প্রিয় কাজিন, কারো কথাই চোখ বুজে বিশ্বাস করবেন না। ও কাউকে নিজেদের দাম্পত্যে কথা বলার সুযোগ দেবেন না। কখনো এমন কিছু বলবেন না যাতে সঙ্গীকে অক্ষম বলা হয়। তার বেতন, চাকরি বা অন্য কিছু নিয়ে খোঁটা দেবেন না। এমন বলবেন না যে আমি ছাড়া তোমাকে আর কে বিয়ে করবে। এসব কথাতেই কিন্তু সঙ্গীরা রেগে গিয়ে উচিত শিক্ষা দেওয়ার জন্যই পরকীয়া করে বসেন। আর একবার এই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়লে আপনার সংসার ছারখার হয়ে যেতে বাধ্য। আপনার সঙ্গীকে ঘিরে রাখুন ভালোবাসায়, মিষ্টি রোম্যান্টিকতায় ভরে রাখুন তার মন, যেন আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন অটুট থাকে। নিজের সংসারকে করে তুলুন এক টুকরো শান্তির নীড়, যেন দিনের শেষে সেখানে ফিরে আপনারা মনের মাঝে খুঁজে পান অনাবিল প্রশান্তি। সংসারের সুখ আছে যেসব মানুষের, তারা বাইরের দিকে কখনো আকৃষ্ট হয় না। অনেক সময় ছোটোখাটো অনেক বিষয় নিয়ে সংসারে অশান্তি হতেই পারে, কিন্তু আমরা যদি তাৎক্ষণিক সেই অশান্তির কারণে আবেগের বশে তাড়িত হয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের জীবনে নেমে আসতে পারে গভীর অন্ধকার। একটি পরকীয়া সম্পর্ক নষ্ট করে দিতে পারে অনেকগুলো নিষ্পাপ জীবন। সম্পর্ক যেখানে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটায়, পরকীয়া সেখানে সম্পর্কের নামে অভিশাপ। মানুষের জীবনে আবেগের বহিঃপ্রকাশ ভালোবাসা, কিন্তু অনেক সময় আবেগ আমাদের ভুল পথে চালিত করে। আমরা অনেক সময় আবেগ দ্বারা চালিত হয়ে নিজেদের প্রিয়জনকে অবহেলা করি এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে ফেলি। তাই আমাদের প্রত্যেককেই নিজেদের আবেগের প্রতি যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারি, তবেই খুব সহজেই একটি সুষ্ঠু সংসার এবং সমাজ গঠন করতে পারব।